বিনিয়োগকারীদের তেমন চ্যালেঞ্জ নাই। তবে প্রত্যেকটা বিনিয়োগের আগে ভালো করে দেখা উচিত কোন শেয়ারটা কেনা হচ্ছে এবং অনেক শেয়ার যেহেতু আন্ডার প্রাইসে চলে গেছে, নতুন করে যারা কিনবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। যদি আবার নতুন কোনো ঘটনা না ঘটে। বিসিসি তো চেষ্টা করতেছে তার যে মানে হারানো গৌরব উদ্ধার করার জন্য এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো অনেক দিন থেকে অনেক সময় ভালো কাজ করছে, কিছু সময় তো খারাপ হয়েছে, সেটা তারা রিবিল করার চেষ্টা করতেছে। জি, আমি মনে করি যে কিছু জায়গায় নীতিগত পরিবর্তন, যেমন একক ব্যক্তি ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে যায়, এগুলাতে বাজারের জন্য এবং টোটাল অর্থনীতির জন্য খারাপ। মানে একটা গ্রুপ, একটা ব্যক্তি এই জায়গাগুলাতে পুঁজিবাজারে যাতে লিস্টেড হইতে পারে বড় কোম্পানিগুলা, সেই জায়গায় একটা নীতিগত পরিবর্তন দরকার আছে এবং ট্যাক্সেরও সুযোগ সুবিধা থাকা উচিত। জি, আস্থার ঘাটতি তো অনেক বড় ইস্যু। কারণ এই কারণে কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে যায়। ভালো শেয়ারও অনেক কম দামে বিক্রি হচ্ছে। সেই আস্থা পুনরুদ্ধারের জন্য এখন যেটা করতে হবে, কথা কম বলে আপনার কাজে প্রমাণ করতে হবে যে আমরা সঠিক রাস্তায় আছি। ডিমিউচুয়ালাইজড অ্যাক্টের তো আজকে প্রায় ১১ বছর হয়ে গেল। যেই ওই আইনটার ভিতরে বলা ছিল ৫ বছর পরে এটা রিভিউ করা। এই রিভিউটা কিন্তু হয় নাই এবং অনেক কিছু দেখা যাচ্ছে যে বাস্তবসম্মত না কিছু জায়গায়। এগুলা আবার মানে নতুন করে চিন্তা করার সময় আসছে। ডিমিউচুয়ালাইজড আইনটা আরেকবার দেখা উচিত, রিভিজিট করা উচিত। মানে আইনটা যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এই আইনটা করা হইলো ৫ বছর পরে এটা মূল্যায়ন করা হবে, আইনটা বাস্তবে কতটুকু কাজ দিচ্ছে, যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটা আবার মানে রিভিউ করা। এটা আমার মনে হয় যে এখন আরো আগেই করা উচিত ছিল, এখন উপযুক্ত সময় এটা রিভিউ করা। না, এখন তো বর্তমান যে ট্রেডিং যে ট্রানজেকশন হয় তাতে করে যারা ব্রোকারেজ হাউস বা সিকিউরিটিজ হাউসগুলো আছে তাদের তো সবই লসের উপরে তারা ট্যাক্স দিচ্ছে এবং ট্রেডিং এর উপরে একটা টার্নওভার ট্যাক্স দিতে হয়, যদি লস করলেও তারা ট্যাক্স দিচ্ছে, এরকম আর কি। আসলে বাস্তবে কিন্তু তার ট্যাক্স হয় না এবং অনেকে ছাঁটাই করতেছে, লোক কমে যাচ্ছে এবং বা অনেক ব্রাঞ্চ বন্ধ হচ্ছে এবং ব্রোকারেজ হাউসগুলো টোটালি মানে লাস্ট ২-৩ বছর একেবারেই খারাপ অবস্থায়। কর্মী ছাঁটাই হচ্ছে যে যেহেতু বেতন দিতে পারতেছে না, বোনাস দিতে পারতেছে না, সেই জন্য মনে করতেছে আরো আগেই করা উচিত ছিল, এখন ছোট করার চিন্তা করতেছে।